বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এনজিও নিউজ ফেসবুক পেজে এবং এনজিও নিউজ ইউটিউব চ্যানেলে আপনারা যে যেখানে রয়েছেন সবার জন্য একটি শুভ সংবাদ এবং গুড নিউজ রয়েছে। আপনারা জানেন, প্রতিনিয়ত নাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ভিজিডি বা যেটার বর্তমান নাম ভিডাব্লিউবি প্রজেক্টের সার্কুলার কিন্তু হয়ে গেছে। আপনারা জানেন যে শারমিন শাহিন ডিডি অর্থাৎ ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডেপুটি ডিরেক্টর শারমিন শাহিন ম্যাডামের স্বাক্ষরিত 21/1/2025 তারিখে এই সার্কুলারটি হয়েছে, যেটা দৈনিক ইত্তেফাক এবং ডেইলি স্টার পত্রিকায় 22/1/2025 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা এই পত্রিকা থেকে এই তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আপনাদের যে আত্মীয়স্বজনগুলি রয়েছে যারা এনজিও করেন, বিশেষ করে যারা এই ভিডিওটি দেখছেন, যারা এনজিও করেন তাদের জন্য অবশ্যই উপকৃত হবে, এবং যারা এনজিও করেন না কিন্তু আপনাদের নিকটতম বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, খেলার সাথী ছিল একসময়, বা দাদা দিদি, নানানি, ভাই বোন, যাই হোক না কেন, যারা এনজিও করে তাদেরকে এই নিউজটি দিতে ভুলবেন না। হয়তো বা দেখা যাচ্ছে আপনার এই নিউজটি দেওয়ার মাধ্যমেই তারা একটি প্রজেক্ট পাই যেতে পারে। এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি প্রজেক্ট, যেটা আগে ছিল ভিজিডি নামে, এখন যেটা হয়েছে ভিডব্লিউবি প্রজেক্ট 2025-26 অর্থ বছরের জন্য সার্কুলার হয়েছে। এই সার্কুলারের যে শর্তাবলী দিয়েছে, এই শর্তাবলী নিয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। সেটা হলো যে এনজিও বিষয়ক ব্যুরোর রেজিস্ট্রেশনটি হালনাগাদ থাকতে হবে, অর্থাৎ এনজিও বিষয়ক ব্যুরোর রেজিস্ট্রেশন থাকলেই হবে না, এটা হালনাগাদ থাকতে হবে, যার মেয়াদ থাকতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজসেবা বা মহিলা বিষয়ক অধিদপ্তর বা সমাজসেবার রেজিস্ট্রেশন হালনাগাদ থাকতে হবে। আপনারা জানেন যে সমাজসেবার রেজিস্ট্রেশনের কোনো হালনাগাদ লাগে না, কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রত্যেক বছর নবায়ন করে নিতে হয়, এটা হালনাগাদ থাকতে হবে। আরেকটি শর্ত তারা দিয়েছে যে যে জেলায় এনজিওর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে সেই জেলায়, অর্থাৎ যে জেলায় এনজিওটি তাদের কার্যক্রম বাস্তবায়ন করে সেই জেলার জেলা প্রশাসক স্যারের এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি বা ডেপুটি ডিরেক্টর বা উপপরিচালক স্যারের দুটি প্রত্যয়ন লাগবে, অর্থাৎ ডিসি স্যারেরও প্রত্যয়ন লাগবে, মহিলা বিষয়কের কর্মকর্তা উপপরিচালকেরও একটি প্রত্যয়ন লাগবে, এবং আলাদা আলাদা করে দুইটি মূল কপি কিন্তু দিতে হবে। দুইটি মূল কপি নেবেন প্রত্যয়নপত্র, এবং এই ডিসি স্যারের প্রত্যয়নপত্রের মূল কপি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ডিডি স্যার রয়েছে তার মূল কপি, প্রত্যয়নপত্রের দুটি মূল কপি কিন্তু আলাদা আলাদাভাবে সংযুক্ত করতে হবে। আরেকটি শর্ত দিয়েছে 3 বছরের হালনাগাদ অডিট রিপোর্ট বা নিরীক্ষা প্রতিবেদন থাকতে হবে। সংস্থার আদায়যোগ্য তহবিল, এইটা একটি ভাইটাল পয়েন্ট, যে সংস্থার ঋণদানযোগ্য তহবিল 20 লক্ষ টাকার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার কর্তৃক প্রত্যয়ন লাগবে। অর্থাৎ আপনারা যেই এনজিও করেন, যেই নামে এনজিও করেন, সেই নামে আপনাদের এনজিওর ব্যাংক হিসাবে যে 20 লক্ষ টাকা রয়েছে ঋণ দানের জন্য, সেটার প্রমাণক হিসেবে ম্যানেজারের প্রত্যয়ন লাগবে, এবং সেই সঙ্গে তবে ম্যানেজারের যে প্রত্যয়ন লাগবে এটা 20 লক্ষ টাকার, এটি কিন্তু একটু সুবিধা করে দিয়েছে যে সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট গ্রহণযোগ্য, অর্থাৎ একটি অ্যাকাউন্টে যদি 20 লক্ষ টাকা নাও থাকে, 2টি অ্যাকাউন্ট মিলে যদি 20 লক্ষ টাকা হয়, সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট বা 2টি হিসাব গ্রহণযোগ্য হবে। 2টি হিসাব মিলে 20 লক্ষ টাকা প্রত্যয়ন থাকলেই হয়ে যাবে। আর আরেকটি বিষয় উল্লেখ করেছে, সংস্থার বাৎসরিক লেনদেন অর্থাৎ ব্যাংক টার্ন ওভার হিসাব বিবরণী 2023-24 অর্থ বছরের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা কিন্তু দাখিল করতে হবে। আপনারা জানেন যে 23-24 অর্থ বছরের গত 23-24 অর্থ বছরের ব্যাংক যে হিসাব বিবরণী রয়েছে, সেই ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক লেনদেনের যে স্টেটমেন্টটি রয়েছে সেই স্টেটমেন্টটি দিতে হবে। আরেকটি পয়েন্ট তারা উল্লেখ করেছে, জামানত যেটা ফেরতযোগ্য, নির্বাচিত বা অনির্বাচিত এনজিও নির্বাচন শেষে
জামানত ফেরত পাবে। জামানত ফেরত পাবে জামানত হিসেবে যেটা মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাবর আপনি অনুকূলে আপনি 1,00,000 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। এটা কিন্তু ফেরতযোগ্য। যখন নির্বাচন শেষ হয়ে যাবে, যে আপনার প্রতিষ্ঠান বা আপনার এনজিও যদি প্রজেক্ট পায় তাহলে ভালো, বা প্রজেক্ট না পাইলেও বা এই ভিডাব্লিউবি 24-25 অর্থ বছরের কার্যক্রম যদি নাও পায় তাহলে এই 1,00,000 টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু এই 1,00,000 টাকা পে অর্ডার করতে হবে মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাবরে, আপনারা জানেন। এবং পিকেএসএফ বা বাংলাদেশ ব্যাংক হতে যারা ঋণ গ্রহণ করেছে যে এনজিওগুলি, সেই এনজিওগুলি পিকেএসএফ বা বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপি হলে আবেদন করা যাবে না। আরেকটি শর্ত দিয়েছে তারা, যে আবেদনকৃত এনজিওর বিরুদ্ধে যে কোনো অভিযোগ প্রমাণিত যদি হয়, আপনি আবেদন করলেন বা যে কোনো এনজিও আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার পরে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেটা নেতিবাচক প্রভাব পড়বে। সংস্থার কার্যকরী কমিটির হালনাগাদ যে কার্যকরী কমিটি রয়েছে বা কার্যনির্বাহী কমিটি রয়েছে সেটা সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সকল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তার নাম সহ সিল যে রয়েছে সেটা দ্বারা সত্যায়িত কপি দাখিল করতে হবে। অর্থাৎ আপনার এনজিওর যে সকল রেজিস্ট্রেশন রয়েছে, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, এই রেজিস্ট্রেশনগুলো আপনি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা দ্বারা নাম সহ যে সিল থাকে এইটা দ্বারা সত্যায়িত কপি সাবমিট করতে হবে। এবং মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর 37-3 ইস্ট কার্টুন গার্ডেন রোড, ঢাকা 1000 বরাবর কোড নম্বর তারা সুন্দরভাবে উল্লেখ করেছে। এই কোড নম্বরটি পেয়ে যাবেন। এই কোড নম্বরটির বরাবরে 3,000 টাকার সোনালী ব্যাংক লিমিটেডে জমাকৃত চালানের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই আবেদনের যে ফি রয়েছে বা যে ফি 3,000 টাকার চালান আপনাকে দিতে হবে, সেটা সোনালী ব্যাংকের মাধ্যমে চালান দিতে হবে এবং চালানটি সংযুক্ত করতে হবে। সংস্থার সংশ্লিষ্ট যে জেলায় কাজ করে সেই জেলায় নারী উন্নয়নমূলক 3টি কার্যক্রমের বিবরণী দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যেই এনজিও যেই জেলাতে কাজ করে সেই জেলাতে যে নারী বা মহিলার উপর সর্বনিম্ন 3টি কার্যক্রমের বিবরণী দাখিল করতে হবে এবং উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য নিয়োগকৃত জনবলের তালিকা অর্থাৎ আপনি যেই জেলাতে কার্যক্রম চালাচ্ছেন সেটা মহিলাদের উপর যে কার্যক্রম সর্বনিম্ন 3টি কার্যক্রম দিতে হবে এবং সেই কার্যক্রমের যে জনবল তাদের নিয়োগপত্রের প্রমাণক হিসেবে নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। অর্থাৎ 3টি কার্যক্রম থাকতে হবে। যেই জেলায় আবেদন করছেন সেই জেলায় মহিলাদের উপর 3টি কার্যক্রম থাকতে হবে এবং এর উপর ভিত্তি করে এই 3টি কার্যক্রমের যে জনবল রয়েছে এই জনবলের আপনার নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করতে হবে। সংস্থার কার্যালয় স্থায়ী নিজস্ব ভবন কিনা সে মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এইবার আরেকটি ভাইটাল পয়েন্ট রয়েছে, আপনারা জানেন এমআরএ অর্থাৎ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক যাদের লাইসেন্স রয়েছে বা সনদ রয়েছে জিএনজিওগুলি, এই সনদটা কিন্তু আবেদনপত্রের সাথে দাখিল করলে তারা কিন্তু এই ভিডাব্লিউবি কার্যক্রম পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে। এটা স্পষ্ট করে উল্লেখ করেছে যে যাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ কর্তৃক রেজিস্ট্রেশন রয়েছে তারা কিন্তু ভিডাব্লিউবি প্রজেক্ট পাওয়ার জন্য বা কার্যক্রম পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে। আর যে নিয়মটি রয়েছে এগুলো শর্ত প্রথমে বললাম, আর নিয়মগুলো রয়েছে বেসরকারি সংস্থা, জাতীয়, আঞ্চলিক বা স্থানীয় এনজিওরাই যে কোনো এনজিওরা আবেদন করতে পারবে। এখানে জাতীয়, স্থানীয় এবং আঞ্চলিক
এনজিও সবাই কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনপত্রের যে ফর্ম রয়েছে, আবেদন ফর্ম, এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন www.dwa.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন কিন্তু ভুলে গেলে চলবে না আপনার। এই আবেদনটি করতে হবে 22/1/2025 তারিখ থেকে 18/2/2025 তারিখের মধ্যে 28 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাবরে সরাসরি দাখিল করতে হবে। এবং হার্ড কপি কিন্তু দাখিল করতে হবে, সফট কপি বা অনলাইনে দাখিল করা যাবে না। অনলাইনে দাখিল করা যাবে না। আমি আবারও এই কথাটি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন প্লিজ। অর্থাৎ 22/1/2025 তারিখ হইতে 22/1/2025 তারিখ হইতে 18/2/25 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 18 তারিখের মধ্যে আপনাদের অফিস চলাকালীন সময় 9টা থেকে 5টার মধ্যে আপনারা হার্ড কপি জমা দিতে পারবেন। সেটা জমা দেওয়ার ঠিকানা মহিলা বিষয়ক অধিদপ্তর 37-3 ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা। এই অফিসে যে আপনারা জমা দিবেন এবং যে জেলায় কাজ করতে আপনারা আগ্রহী সেই জেলার নাম প্রস্তাব আবেদনপত্রে একটু উল্লেখ করতে হবে। আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে। যে কোনো সার্কুলার বা যে কোনো দান অনুদান, প্রজেক্ট, প্রকল্প বা লোনের সার্কুলার হলেই আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, এনজিও নিউজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।